বন্ধুরা কেমন আছেন? আজ আপনাদেরকে আমি এমন একটি রেসিপি করে দেখাবো যেটি খেতে ভীষণই মজাদার। হ্যাঁ বন্ধুরা, আজ আমি করে দেখাবো গরুর মাংসের কিমা কাবাব। এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি, আর একটু চর্বি থাকলেও কোনো সমস্যা নাই। মাংসগুলোকে আমি প্রথমে কিমা করে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি, সেজন্য এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব রাঁধুনি মাংসের মশলা। এই মশলাটা আমি সবসময় সব গরুর মাংসেই ব্যবহার করি, আমার খুবই ভালো লাগে এই মশলাটা ব্যবহার করতে। তারপর দিয়ে দেব একটি ম্যাগি মশলা। এখন দিয়ে দেব আধা চা চামচ গরম মশলা, 2 চা চামচ আদা বাটা। আদা বাটাটা একটু বেশি দিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। তারপর দিয়ে দেব 2 চা চামচ পেঁয়াজ বাটা। এরপর লাগছে গোলমরিচ গুঁড়ো, একদম পুরো 1 চা চামচের মতো। তারপর স্বাদ মতো লবণ। এরপর লবণটা আমি বুঝিয়ে দেব, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করছি প্রায় 1 টেবিল চামচের চাইতেও বেশি। এই কিমা কাবাবের মধ্যে আমি একটা কাঁচা আলু ব্যবহার করব। আলুটাকে প্রথমে আমি ছিলে নিয়েছি, এরপর গ্রেটার দিয়ে ঝিরিঝিরি করে এভাবে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে চিপে চিপে পানি সব ফেলে আমি কিমার মিশ্রণে আলুগুলো দিয়ে দেব। এই আলুটা দেওয়ার ফলে কিমা কাবাবটা এত মজা হবে বন্ধুরা, আপনারা এটা ব্যবহার করে দেখবেন। টেস্টটা এত ভালো আসে এভাবে কাঁচা আলু দেওয়ার জন্য। এরপর এখানে কুচি করা ধনেপাতা দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব আমি বেসনটাও বুঝে দেব। বেসন আমি এখানে প্রায় 3 চা চামচের মতো বেসন ব্যবহার করেছি। কাঁচা মাংস তো এমনও বাইন্ডিং হয়ে যায়, বাইন্ডিংয়ের জন্য কাঁচা মাংস এত টেনশন করতে হয় না, তাও বেসনটা দিয়েছি যাতে খুব সুন্দর করে বাইন্ডিংটা হয়। তারপরে স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। এখন সব উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব, প্রত্যেকটা উপকরণ যাতে ভালোভাবে মিশে যায়, একটা কিমার একটা কাবাবের ডোর মতো হয়। এখন এখানের মধ্যে আমি ব্যবহার করব একটি ডিম। ডিমটা আপনি না দিলেও হবে, কিন্তু বাট ডিমটা দেওয়ার ফলে এটার টেস্টটা তো আরও অসাধারণ হয়ে যাবে। ভালোভাবে মিক্স করে এরপর আপনি কাবাবের শেপে গড়ে নেবেন। আপনি চাইলে এই কাবাব ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন, ফ্রোজেন করে রেখে দেবেন, যখন গেস্ট আসবে কিছুক্ষণ আগে নামিয়ে তেলে ভেজে দিতে পারবেন। কাবাবগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু এটা কাঁচা মাংস, তাই আমরা এটা স্লো আঁচে রান্না করব। যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমরা আরেক পিঠ উল্টে দেব। এভাবে কাবাবগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় এই কাবাবের এত সুন্দর একটা স্মেল আসতেছিল, আর খেতে তো কী ধরনের মজা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। এই কাবাবটা বেসিক্যালি পরোটা দিয়েই খেতে বেশি ভালো লাগে। আমার সবগুলো কাবাব হয়ে গিয়েছে, এখন আমি তুলে সাজিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।